أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর খবরদার মুসলমান না হয়ে কেউ মরিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দয়া করেন, বড় মায়া করেন, বড় মহাব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার কেউ মুসলমান না হয়ে আমার কবরে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মাওলা যত বড়, আমার জান্নাত তত বড়। আমি মাওলা যত বড়, আমার জাহান্নামও তত বড়। আমি মাওলা যত বড়, আমার আযাবও তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদত বেশি বেশি পরিমাণে করো। আর খবরদার মুসলমান না হয়ে কেউ কবরে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার, কত মায়ার মাওলা। দুনিয়ায় আমরা কত অপরাধ করি, কত অন্যায় করি, তারপরে আমার মাওলা এত দয়ার মাওলা, এত মায়ার মাওলা। তারপরে আমার মাওলায় তোমাকে আমাকে দুনিয়াতে কত মহাব্বত করে, কত ভালোবাসে। অন্যায় অপরাধ করার পরেও আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আয় আয়, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার খালি ফিরে দেওয়ার দরবার না। ও বান্দা, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো। ও বান্দা, তুমি পাহাড় পরিমাণ অন্যায় করে ফেলছো রে বান্দা। ও বান্দা, তুমি এমন কি শিরকির মতো গুনাহ করে ফেলছো, ভূত পূজারীর মতো গুনাহ করে ফেলছো। বান্দা, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার খালি ফিরে দেওয়ার দরবার না। ও বান্দা, তুমি যতই অন্যায় করো, যত অপরাধ করো, তারপরে আমার থেকে নৈরাশ করিও না। বান্দা, আসো আসো। আমার মাওলা ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, তুমি যত অপরাধ করো, যত অন্যায় করো, তারপরেও বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। আমার মাওলায় তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে মাওলার ইবাদত করার জন্য। আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আর রাতের অন্ধকারে যখন ঘুমাই, কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ঘুমের ঘরে। কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় ঘুমের ঘরে, কিন্তু আমার মাওলায় কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। আমি তো ঘুমাই, কিন্তু আমার মাওলা ঘুমায় না। আমার মাওলা আমাকে দেখতে থাকে। বলে, আমার মাওলায় কেন ঘুমায় না? আমি গভীর রাইতে যখন আমার মাওলাকে যখন ডাক দিব, তখন আমার মাওলায় যদি ঘুমায়া যায়, আমি যখন ডাক দিব, তখন কে আমার ডাকে সাড়া দিবে? এরে বান্দা, আমার মাওলা কত দয়ার, আমার মাওলা কত মায়ার। আমার মাওলার ইবাদত তুমি কেন করবা না? আমার মাওলার ইবাদত তুমি কেন করবা না? আমার মাওলার হুকুম কেন পালন করবা না? আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ায় কিসের জন্য পাঠাইলো? তোমাকে আমাকে 50, 60, 70 বছরের একটা হায়াতে জিন্দেগি দান করলো। তোমাকে আমাকে এত সময় দিল, কেন আমার মাওলার হুকুম তুমি পালন করবা না? আমার মাওলা কত দয়ার মাওলা।
আমার মাওলায় কত মায়ার মাওলা, তুমি কি দেখো নাই আমার মাওলাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে নবীরা, আমার মাওলাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে সাহাবায়ে কেরাম, আমার মাওলাকে পাওয়ার জন্য কত কষ্ট করছেন আল্লাহর ওলিরা, আমার মাওলাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে তারা। কিন্তু বাবারে তুমি আমি কেন পারি না? তুমি আমি কেন আমার মাওলার হুকুম মানতে পারবো না? তুমি কি দেখো নাই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করছেন, আমার মাওলাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে, কত ত্যাগ স্বীকার করছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মাওলাকে পাওয়ার জন্য কত কষ্ট করছে, আমার মাওলাকে পাওয়ার জন্য কত ত্যাগ স্বীকার করছে। তুমি কেন পারবা না? তুমি আমি পারি না, কেন পারি না? কারণ বাবারে তোমার আমার পিছনে নফস শয়তান লাগিয়া রইছে। কেন আমার মাওলার হুকুম পালন করো না? কেন আমার মাওলাকে ডাকো না? তুমি না ডাকলেও আমার মাওলা কত দয়ার মাওলা, কত মায়ার মাওলা। আমার মাওলা বলে বান্দা তুমি যা কিছুই করো আমি তোমাদেরকে দুনিয়ায় কিছুই বলবো না, তোমাকে আমি দুনিয়ায় কিছুই বলবো না। যখন আমার কাছে আসবা, যখন আমার কবরে আসবা, যখন আমার কবরে তুমি আসবা, তখন আর তোমার সাথে আমার সাথে কোনো পরিচয় থাকবে না। এ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। খবরদার ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ ঘরের ভিতরে ঢুকিও না। ঘরের মালিকের সাথে সম্পর্ক না করিয়া কেউ ঘরের ভিতরে যাইও না। যদি ঘরের মালিকের সাথে সম্পর্ক করিয়া ঘরের ভিতরে ঢোকো, তোমাকে আদর করবে, তোমাকে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করবে, পানির ব্যবস্থা করবে, তোমাকে সম্মান করবে, কারণ তোমার সাথে ঘরের মালিকের সাথে পরিচয় আছে। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি তুমি ঘরের ভিতরে যাও, অমনি তোমাকে চোর চোর বলিয়া অপমান করবে, চোর চোর বলিয়া লাথি মারবে, তোমাকে চোর চোর বলিয়া পিটান মারবে, রক্তাক্ত করিয়া ফলাইবে। ঠিক বাবারে, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরের ভিতরে যাও। খবরদার কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের ভিতরে যাইও না, উপায় কিন্তু হবে না। যখন কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরের ভিতরে যাইবা, অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই, ও ফেরেশতারা, ওকে আমি চিনি না, ওর সাথে আমার সাথে কোনো মোহাব্বত, কোনো ভালোবাসা নাই। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পায়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ওর সাথে আমার সাথে কোনো পরিচয় নাই, অমনি ফেরেশতারা গুর্জ দিয়ে পিটান শুরু করবে, কবরের দুই পাশের মাটি চাপ মারা শুরু করবে, কবরের সাপগুলা ছবল দেওয়া শুরু করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে উঠাবেন, যখন কিয়ামতের ময়দানে আমরা উঠব, যখন নাফরমান বদমাশ বেঈমান যখন কিয়ামতের ময়দানে উঠব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দুনিয়ায় আমরা সূর্য দেখতেছি, সূর্যটা 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যে তাপ দেয়। এই 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপে দুনিয়ার ঠান্ডা গাছপালার তাপ দেওয়ার পরেও এত বড় সূর্য যখন তাপ দেয়, এই সূর্যের তাপে রাস্তার পিচ গলিয়া যায়, এই সূর্যের তাপে বালু পর্যন্ত টকবক টকবক করতে থাকে। এই সূর্যের তাপে কত মানুষ মারা যায়,
9,30,00,000 মাইল দূরের সূর্যের ছায়াগারা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ যদি গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর উপর কইরা ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়িয়া দে। ওরা দুনিয়া থেকে আমার হুকুম পালন করে নাই। এই শুনিয়া যখন সূর্য তাপ দেওয়া শুরু করবে, মাথার মগজগুলো ভাতের মারির মতো টকবক টকবক করিয়া পড়তে থাকবে। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করবে, যেই অর্ডার করবে ওই অর্ডারই কাজ শুরু করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়া পাঠাইছেন পরীক্ষার হলের মতন। এই দুনিয়াটা একটা পরীক্ষার হল। আজকে আমি আমার মাওলার হুকুম মানতে পারি নাই, আমি আমার মাওলার হুকুম মানতে পারি না। আমার মাওলা কত দয়ার, আমার মাওলা কত মায়ার। আজকে যার পিছনে ঘুরি সে দুনিয়াতে স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই। আমি দুনিয়ার পিছনে ঘুরি, যে আপনাকে আমাকে ভালোবাসে তার পিছনেই যাই, যে আপনাকে আমাকে মহাব্বত করে তার পিছনেই যাই। কিন্তু আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ওরে বান্দা, আমাকে ডাকো, আমার ইবাদত করো, আমার কাছে আমার দিকে ফিরে আসো। আয় বান্দা, আয় আয় আয়, তুই কত গুনাহ করছো, তুই কত অন্যায় করছো, কত অপরাধ করছো। বান্দা, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার খালি ফিরে দেওয়ার দরবার না। বান্দা, তুমি যত অন্যায় করো না কেন, যত অপরাধ করো না কেন, বান্দা তুমি আমার কাছেই ফিরে আসো। ও বাবা, তুমি কিয়ামত সম্পর্কে জানো না, তুমি কিয়ামত সম্পর্কে জানো না রে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকের দিনের রাজত্ব কার? আসো আমার কাছে আসো। কে আসো? আমার কাছে আসো, প্রশ্ন নিয়ে আসো। আর সমস্ত নবীরা বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নবীরা পর্যন্ত পেরেশান হইয়া যাইবে, সমস্ত নবীরা পর্যন্ত পেরেশান হইয়া যাইবে। কেউ কারো কোনো খবর নেবে না। কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, কিয়ামতের ময়দান এত মারাত্মক। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ডাক দিবেন, ডাকের ধাক্কায় মানুষগুলো সব ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত পেরেশান হইয়া যাইবে। এমন মুহূর্তে আপনার আমার নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, আপনার ইজ্জত ও জালালের কসম খায়া বলতেছি, আপনি আর একটা উম্মতকেও জাহান্নামে দিবেন না, একটা উম্মতকেও জাহান্নামে দিবেন না। ও আল্লাহ, যেইভাবে জাহান্নাম আসতেছে আমার বড়ই ভয় লাগে। আল্লাহ, একটা উম্মতকেও আপনি জাহান্নামে দিবেন না। এই কথা বলিয়া আপনার আমার নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়িয়া যাইবেন। অমনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও নবী, ও নবী, আপনি সিজদা থেকে মাথা উঠান। ও নবী, আপনি সিজদার থেকে মাথা উঠান। আপনি একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। এই কথা শুনিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখনই ডাক দেব ও বান্দা, বান্দা আসো আসো, হাউজে কাউসারের কিনারায় যায় ডাক দিবেন, ও বান্দা আসো আসো আসো। হাউজে কাউসারের কিনারায় যখন ডাক দিবেন তখন শতে শত উম্মতেরা, সব উম্মতেরা রওনা দিবে। এমন মুহূর্তে একদল ফেরেশতারা উম্মতকে ধরিয়া ফালাইবে, উম্মতকে আটকায়া ফালাইবে। এমন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মতদেরকে ছাড়িয়া দাও, আমি তাদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইব। 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতেরা দুনিয়ায় থাকিয়া অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, ব্যভিচার করছে। আপনার এই উম্মতেরা দুনিয়ায় থাইকা আপনার সুন্নত মোতাবেক চলে নাই, আল্লাহর রাসূলের অনুসরণ করে নাই, আল্লাহর হুকুম পালন করে নাই। অমনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে কষ্ট লাগিয়া যাইবে, অন্তরে কষ্ট লাগিয়া যাইবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুকান সুকান, দূর হও দূর হও, তোরা আমার উম্মত না। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন আমার মাওলার ইবাদত করার জন্য। আমার মাওলার হুকুম পালন করো, আমার মাওলার হুকুম পালন করো। ও বান্দা, তুমি গুনাহ করছো, তুমি অপরাধ করছো, তুমি অন্যায় করছো, তুমি অন্যায় অপরাধ করিয়া ফেলাইছো। আমার মাওলা ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, যতই অপরাধ করো না কেন, আমার দরবার নৈরাশের দরবার না, আমার দরবার খালি ফিরে দেওয়ার দরবার না। বান্দা, তুমি যত অপরাধ করো না কেন, বান্দা আমার কাছে ফিরে আসো। বাবারে, দুনিয়া কিছু না। আজকে দুনিয়ার পিছনে পড়িয়া তুমি আখিরাতের জিন্দেগি ধ্বংস করিয়া ফেলাইতেছ। আজকে দুনিয়ার পিছনে পড়িয়া তুমি আখিরাতের জিন্দেগিটার ধ্বংস করিয়া ফেলাইতেছ। আমার মাওলায় তোমাকে আমাকে বড় আদর করিয়া, বড় মায়া করিয়া তোমাকে আমাকে বানাইছেন, বড় মহাব্বত করিয়া তোমাকে আমাকে আমার মাওলা বানাইছেন। তোমাকে আমাকে আমার মাওলা জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই, তোমাকে আমাকে আমার মাওলা বানাইছে জান্নাত দেওয়ার জন্য। তবে তোমাকে আমাকে আমার মাওলা দুনিয়াতে পাঠাইছে, কিছুদিনের একটা সময় দিয়া দিছে, মাত্র 50, 60, 70, 100 বছর হায়াত দিছে, মাত্র একটা পরীক্ষার হল। এই দুনিয়াতে কে ভালো রেজাল্ট করে, এই দুনিয়াতে কে ভালো কাজ করে, কে খারাপ কাজ করে, যে ভালো কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়া দিবে, আর যে খারাপ কাজ করবে আমার মাওলা তাকে জাহান্নামের ফয়সালা করিয়া দিবেন। এই জন্য বাবারে, আমার মাওলার হুকুম বেশি বেশি পালন করো, আমার মাওলার হুকুম পালন করো। আমার মাওলায় যে আইন করছে, যে পালন করার জন্য বলছে, পালন করো। আমার নবীর সুন্নত অনুযায়ী চলো, আমার নবীর সুন্নত অনুযায়ী চলো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর সুন্নত অনুযায়ী চলো। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো প্রেশানি নাই। আমার মাওলাকে বেশি বেশি পরিমাণে ডাকতে থাকো, আমার মাওলার বেশি বেশি ইবাদত করতে থাকো। তবে মুমিন মুসলমান বলতে সবারই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবারই যাইতে মনে চায়। কিন্তু কেনই বা আমরা মাওলার ইবাদত করতে পারি না? কেনই বা আমরা মাওলার ইবাদত করতে পারি না? কেনই বা আমার মাওলাকে ডাকতে পারি না? এর পিছনে মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। বাবা, ও বাবা, তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। বাবারে, খবর
খবরদার তুমি একলা একলা আল্লাহ আল্লাহ তুমি ইবাদত করার চেষ্টা করিও না। কারণ তুমি যে ইবাদত করবা তুমি আগে আল্লাহর ওলিদের সোহবাতে যাও, তারা কোন নিয়মে বলে ওই নিয়ম অনুসরণ করো। বাবারে মনে রাখিও, তুমি আল্লাহর রাসূলকে পাবা না, সাহাবায়ে কেরামদেরকে পাবা না, তুমি বড় বড় আল্লাহর ওলি ঘরে এখন আর পাবা না। কারণ এখন তোমার আমার পিছনে একমাত্র আছে আলেম ও উলামারা। তাদের কাছে যাও, তাদের সোহবাতে যাও, তাদের পিছনে সময় লাগাও, তাইলে তুমি তাদের অনুসরণ করতে করতে তুমি আল্লাহকেই পায়ালাইবা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত করার জন্য। এই ইবাদত কোথা থেকে আসবে, কিভাবে ইবাদত করব, এর আমরা জানতে পারবো একমাত্র আল্লাহর ওলিদের সোহবাতে থাকলে। আমার মাওলা কত দয়ার মাওলা, আমার মাওলা কত মায়ার মাওলা, কত সব কিছু আমার মাওলা সহজ করিয়া দিছেন। আল্লাহর ওলিদের সোহবাতে যাও, আল্লাহর ওলিদের সোহবাতে থাকো। এই জন্য এক কবি বলছেন, সোহবাতে সলেহ তোরা, সলেহ তোরা, সোহবাতে সলেহ তোরা, সলেহ গুনা। আল্লাহর ওলিদের সাথে থাকো, আল্লাহর ওলিদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে তোমার গুনাহগুলো ঝরিয়া যাইবে। আল্লাহর ওলিদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে তোমার গুনাহগুলো তো ঝরবেই, তোমার নেকের পাল্লা আস্তে আস্তে ওজন হইতে থাকবে, তোমার ঈমানটা মজবুত হইতে থাকবে। এই জন্য তুমি বেশি বেশি পরিমাণ আল্লাহর ওলিদের সাথে সময় লাগাও, আল্লাহর ওলিদের পিছনে পিছনে ঘোরো, আল্লাহর ওলিদের পিছনে পিছনে ঘুরে আল্লাহর ওলিদের সোহবাতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে এক এবং নেক হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করো।